দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যাকে গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়ে থাকে সেই গড়বেতাতে অবস্থিত। আজকে আমরা উপস্থিত হয়েছি গণগণিতে। আমরা গণগণিতে শহরের ব্যস্ততম দৈনন্দিন জীবনকে কিছুটা উপেক্ষা করে আজকে আমরা সেই একটি নিরিবিলি উপত্যকাতে এসে হাজির হয়েছি, এবং যেই উপত্যকাকে যেতে গেলে তার দুই পাশে বাদাম বনের মধ্য দিয়ে আমাদের পৌঁছাতে হবে সেই গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল গণগণিতে। চলো আমরা সেই প্রাকৃতিক শোভা দেখতে থাকি এবং সেই সাথে বন্ধুরা, এই যে লাল মৃত্তিকার যে বিভিন্ন ধরনের কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি সম্পূর্ণটি হয়েছে বৃষ্টিপাতের ফলে ক্ষয়কার্যের দ্বারাই সৃষ্টি। এই বিভিন্ন ধরনের ডিজাইন যেগুলি সত্যি খুব আকর্ষণ করবে প্রত্যেকেই। বিভিন্ন ধরনের কোথাও মূর্তি স্ট্রাকচার হয়েছে, কোথায় খনন কার্য, বিশাল আকৃতির পাহাড় মনে হয় যেন ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো এই পুরোটি হয়েছে বন্ধুরা এই বর্ষাকালে বৃষ্টির থেকে যে ক্ষয়কার্য, সেই ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। দেখতে খুব অপরিসীম, তাই না বন্ধুরা? এই গণগণি উপত্যকাটি তৈরি হয়েছে একদিকে যেমন শিলাবতী নদীর প্রবাহমান স্রোত, অন্যদিকে পার্বত্য উপত্যকা। ওই যে অদূরে দেখতে পাওয়া যাচ্ছে শিলাবতী নদী, এবং সেই শিলাবতী নদীর যে নদীর স্রোত এবং তার পাশে পার্বত্য ধারার ফলে এই গণগণি উপত্যকাটি সৃষ্টি হয়েছে। এখন আপনারা শিলাবতীর শান্ত রূপটি দেখতে পাচ্ছেন, কিন্তু বর্ষাকালে খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। বন্ধুরা, এই গণগণি যে উপত্যকাটি, এটি গড়বেতা শহর এবং আমলাগুড়ো শহরের ঠিক মাঝখানে অবস্থিত, এবং এই যে পিকনিক স্পটটি, এটি প্রত্যেক সময়ই প্রচুর লোকের সমাগম হয়, বিশেষ করে শীতকাল। এই যে এটা হচ্ছে মেন গেট, এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়, এবং এখানে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার আছে, এবং সেই ওয়াচ টাওয়ার থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি তোলা যায়। এবং এইভাবে এখানে যে রেট তালিকা, অর্থাৎ পিকনিক স্পটের রেট তালিকা, কোনটার ক্ষেত্রে কত নেওয়া হয় সেটা এখানে দেওয়া আছে। এছাড়া বলে রাখি যে যারা দূর থেকে আসবেন তাদের যে আসতে হলে ট্রেনে করে আসলে গড়বেতা স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটোর সাহায্যে আপনারা সহজেই গণগণিতে পৌঁছে যেতে পারবেন। অথবা যদি বাসে করে আসেন তাহলে আপনারা গড়বেতা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকেও অটো বা টোটোর সাহায্যে এই গণগণিতে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। তো একদিনের
ছুটিতে আপনারা যদি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই গনগনি একদিন অবশ্যই ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। আবার কোনো ভিডিওতে দেখা হবে।